এখানে উস্তাবাজি করা হয়েছে আর এই গরম মজা হয়েছে, তো ভাজা ভাজা করা হয়েছে। এই আইটেমটি হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজে করা হচ্ছে একটি অন্যতম আইটেম। বিভিন্ন সবজি দিয়েও খাওয়া যায় ইলিশ না, এই তরকারি দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। রন্ধনঘর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে কিছু রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আজকে দুপুরে কী কী দিয়ে লাঞ্চ করা হয়েছে সেগুলোই দেখুন। প্রথমে এখানে উস্তাবাজি করা হয়েছে আর এই গরমের সময় করলা ভাজি কিংবা উস্তাবাজি খুবই স্বাস্থ্যকর খাওয়ার পক্ষে। এটা খেলে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে। উস্তাবাজিটা আজকে খুবই মজা হয়েছে, তো ভাজা ভাজা করা হয়েছে। এরপরে দেখুন নতুন একটি আইটেম, এই আইটেমটি হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজে করা হয়েছে। দেখুন কতটা তেল ভাসছে। এই রান্নাটি খুবই মজা হয়েছিল। ইলিশ মাছের দো পেঁয়াজা একটি মজাদার আইটেম। ইলিশ মাছের তো বিভিন্ন আইটেমই খাওয়া হয়, তার মধ্যে দো পেঁয়াজা হচ্ছে একটি অন্যতম আইটেম। বিভিন্ন সবজি দিয়েও খাওয়া যায় ইলিশ। আর ইলিশ মাছের দো পেঁয়াজাটা দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতেও খুব মজা হয়েছে, ঝাল ঝাল একটু তেল তেল। তো এরকম ইলিশ মাছের রেসিপি করলে ইলিশ মাছের দো পেঁয়াজা অন্য আর কিছুই লাগে না, এই তরকারি দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। পেঁয়াজ আর টমেটো দিয়ে আজকের এই রান্নাটি করা হয়েছে ইলিশ মাছের দো পেঁয়াজা। আপনাদের ইলিশ মাছের দো পেঁয়াজা খেতে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।